আজকের অধিকাংশ মানুষের অবস্থা, অধিকাংশ মুসলিমের অবস্থা যে সুন্দরী মেয়ে হইলে হইল, কেউ সৌন্দর্যতা দেখছেন। আবার অনেকেই ধন সম্পদ দেখছেন, যে যেই বাড়িতে আমি বিবাহ করতে যাচ্ছি সেখানে পণ পাবো কিনা, যৌতুক পাবো কিনা। আপনি এই হারাম পয়সা ভক্ষণ করতে চান নিজে, আর এই বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে এই শ্বশুরের টাকা পয়সা যৌতুক পণের আকারে নিয়ে আপনি জাহান্নামের ইন্ধন হতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি। সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে কোনো ব্যক্তির গোশত তৈরি হবে হারাম খেয়ে, এই যৌতুকের টাকা পণের টাকা খেয়ে। শ্বশুর বাড়ি থেকে না হলে তোমার মেয়েকে রাখবো না, তোমার মেয়েকে বিবাহ করবো না, এত টাকা দিলে বিবাহ করবো, না হলে করবো না। বিবাহ করার পরে চাপ সৃষ্টি করা শুরু করলেন, না দিলে তোমার মেয়েকে নিয়ে যাও তুমি, আর না হলে যা তোর বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আয়, না হলে তুই আসবি না। এই যে চাপ সৃষ্টি করা, এই হারাম খেয়ে যত রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংসর অধিকারী হচ্ছে ফান্নার, জাহান্নাম। এই ব্যক্তির হকদার। কাল কিয়ামতে জাহান্নাম দাবি করবে যে এদেরকে জ্বালানো আমার কাজ, আল্লাহ এদেরকে আমার জন্য ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহকে ভয় করুন এবং এই ক্ষেত্রে সৎ পথ অবলম্বন করুন। ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আপনি ধন সম্পদ দেখবেন না, শুধু বাহ্যিক সৌন্দর্যতা দেখবেন না যে বেশ সুন্দরী রমণী পেয়ে গেছি, বরং সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে ঈমানের সৌন্দর্য, সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে ইবাদত বন্দেগীর সৌন্দর্য, সবচাইতে বেশি সৌন্দর্য হচ্ছে গুণবতী হচ্ছে আখলাক চরিত্র ব্যবহারের সৌন্দর্য। সুতরাং এই দিকগুলি দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, ছেলে মেয়েদের মা চয়েস করার ক্ষেত্রে তনকাহুল মারআতুল আরবাইন। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকেরা বিবাহ শাদী করে থাকে 4টি গুণ দেখে। এই হাদিসের অপব্যাখ্যা করে, অর্থ করতে গিয়ে ভুল অর্থ করে। তারা বলে সমাজের লোককে যে 4টি জিনিস দেখে বিয়ে করো। কোথায় আমরের সেগা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি গুণ দেখে বিবাহ করো, বরং বলা হয়েছে, অবস্থার কথা উল্লেখ করা হয়েছে যে তনকাহুল মারআতুল লিআরবা, নারীদেরকে বিবাহ করা হয় সাধারণত লিআরবাইন 4টি গুণ দেখে। অর্থাৎ লোকদের স্বভাব বলা হয়েছে লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া মালিহা ওয়া দীনিহা। মানুষ দেখে বংশ মান সম্মান, যে যেই ঘরের মেয়ে বিবাহ করতে যাচ্ছি এই বংশের মান মর্যাদা কেমন আছে, বংশ পরিচয় দেখতে চাই, এই বংশের প্রভাব কেমন আছে এসব দেখতে চাই, এই বংশের খ্যাতি আছে না কুখ্যাত বংশ, এসব জিনিস দেখতে চাই। লিহাসাবিহা। আর কি দেখতে চাই? ওয়া জামালিহা, সৌন্দর্য দেখে যে এ দেখতে মেয়ে সুন্দরী কিনা দেখে। আর কি দেখে? যে আমার শ্বশুর সাহেবের ধন সম্পদ আছে কিনা, যেই বাড়িতে বিবাহ করতে যাচ্ছি তাদের টাকা পয়সা আছে কিনা, জমি জায়গা আছে কিনা, বাড়িটা কেমন তাদের, থাকার জায়গা কেমন, সুযোগ সুবিধা কেমন তাদের আছে ইত্যাদি। এগুলি দেখে। তারা কি করে? এই গুণগুলি দেখে থাকে সাধারণত। ওয়া দীনেহা, তার সাথে সাথে মুসলিম দিনও দেখে, তার ধর্ম কেমন, আমার শ্বশুরের দিন ধর্ম কেমন, নামাজ আছে কিনা, আর যে মেয়েকে বিবাহ করেছি তার দিন আছে কিনা সেটাও দেখে অনেকেই। এই 4টি গুণ সাধারণত দেখে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু উম্মতকে, মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ করছেন, সতর্ক করছেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি যদি কামিয়াব হতে চাও তাহলে দিনদার নারীকে বিবাহ করো, আর যদি তা না করো অন্য গুণগুলি দেখো, যেন টাকা পয়সা আছে বলে বিবাহ করেছি, এই মেয়ে ওর ইনকাম সোর্স আছে, বিড়ি বাঁধতে জানে, গ্রামে গঞ্জে যে এলাকায় বিড়ি বাঁধা আছে বিড়ি বাঁধতে জানে, ব্যাস ভালো ইনকাম করে দেবে। অথবা এই মেয়েটিকে বিবাহের জন্য করছি যে মেয়েটি ডাক্তার, ভালো একটা ইনকাম হবে, মেয়েটি ডিগ্রি আছে, একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে, অথবা চাকরি হয়ে গেছে, চাকরি করে, সুতরাং একটা ভালো অঙ্কের বেতন আসবে। এইরকম ধন সম্পদের লোভে যদি বিবাহ করো, অথবা শ্বশুরের কাছ থেকে ধন সম্পদ যথেষ্ট আছে পাবো সেই জন্য বিবাহ করো, শ্বশুরের একটি মেয়ে শুধু বিবাহ করলে সব জমি জায়গা আমি পাবো, এই ধন সম্পদের স্বার্থে যদি বিবাহ করো, শুধু যদি বাহ্যিক সৌন্দর্য দেখে বিবাহ করো যে মেয়েটি খুব সুন্দরী তাই বিবাহ করেছি, মনে রাখবেন যে বাহ্যিক শুধু সুন্দরী দেখলেন, ভিতরে দেখলেন না, তাহলে আপনি পাকে পড়তে পারেন, আপনার পদস্খলন ঘটতে পারে, এবং এই ক্ষেত্রে আপনাকে পরে অনতপ্ত লজ্জিত হইতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, যদি দিনদার রমণীকে বিবাহ করে তুমি সফল কাম না হতে সচেষ্ট হও, তারে বাতিয়া দাগ, তাহলে তোমার 2 হাত সর্বনাশ হোক, 2 হাত ধ্বংস হোক। আল্লাহ যেন এইরকম না করে। সম্মানিত ভাইরা, কেমন করে মা চয়েস করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য যে কোনো পরিবারে আপনি মেয়ে খোঁজ করতে যাবেন, প্রথম দেখবেন দিন আছে কিনা। যদি দিন থাকে, অন্য কিছু আর দেখার প্রয়োজন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সৎ পথে চলার তৌফিক দান করেন। আপনি যদি সৎ লোক হন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাহলে আল্লাহ পাককে আপনি যদি ভয় করেন, সংযত পাপমুক্ত জীবনযাপন করেন, তাহলে আপনার জন্য ভালো নারীর আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আপনি যদি সৎ হন, তাহলে আপনার জন্য সতী পাক পবিত্র নারীর আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন।